কিছুক্ষণ বক বক করি। আমি এর আগে একটা ভিডিও করছিলাম, ইমিডিয়েট আগে যে ভিডিওটা করছি এটা লাল ওস্তাদ ভার্সেস আদনান। তো ওই ভিডিওতে আমি মূলত আসমানের গঠন, সম্ভাব্য গঠন নিয়ে আলোচনা করছি কোরআনের ভিত্তিতে। তো ওই ভিডিওতে আমি বলছিলাম যে আরশ কোনো ফেরেস্তা ঘাড়ে করে নাই, ওটা কথায় কথায় বলে ফেলছি। আসলে আরশবাহী ফেরেস্তা আছে, এটা কোরআন অনুযায়ী আরশ বহনকারী ফেরেস্তা আছে। তবে ব্যাপারটা কি, বহনকারী হইলেই যে মানে ওজনের বহনকারী তা না। ওজন কিন্তু পৃথিবীতে থাকলে ওজন হয়, যেমন এই জিনিসটার একটা ওজন আছে, কারণ মধ্যাকর্ষণ শক্তি তারে, পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি তারে টানতেছে, অতএব এটার একটা ওজন আছে। কিন্তু আরশ তো মহাশূন্যে ভাসমান বা আছে আর কি, ওটার ভর আছে কিন্তু ওজন নাই। তাইলে সে বহন করে কি? বহন করে হইল ওইটা যেন এই মহাবিশ্বের সাথে কলিশন না হয়, কিংবা জান্নাতের সাথে কলিশন না হয়, এইটাকে ব্যালেন্সিং করে আর কি। এটা এক ধরনের বহন। আরও নিচের দিকে নেমে আসা জান্নাতের সাথে কলিশন হয়ে গেল, কারণ জান্নাতেরও গ্র্যাভিটেশন, সামগ্রিকভাবে জান্নাতের একটা মধ্যাকর্ষণ শক্তি আছে, আরশেরও নিশ্চয়ই একটা মধ্যাকর্ষণ শক্তি আছে। পরস্পর টানাটানি করে দেখা গেলো একটার সাথে মিশে গেছে, তাহলে এদেরকে আলাদা রাখতে হবে। এইটা বহনকারী। কিংবা বেশ দূরে হইলে অবশ্য মধ্যাকর্ষণ শক্তিকে হয়তো কাজ কম করবে, কিন্তু সেক্ষেত্রেও ওই ব্যালেন্স রাখার জন্য ওই ফেরেস্তা থাকতে পারে। সেরকম সামাওয়াতেও ব্যালেন্স রক্ষা করার জন্য ফেরেস্তা রাখতে পারে, যারা নাকি ঠিক ওজন বহন করে না। এরা আরশের সাথে অন্য মহাবিশ্বের, আরশ একটা মহাবিশ্ব ধরনের, ওই মহাবিশ্বের সাথে আমাদের যে সামাওয়াত একটা মহাবিশ্ব, তার সাথে কলিশন না হয়, এই ধরনের কাজ করে আর কি বহনকারী হিসাবে। গাড়ির উপরে উঠাই দিয়ে হ্যাঁ খুব ঘরে উঠে বসে রয়েছে, এরকম না। আর মানুষ অনেকে ধারণা করে যে কিয়ামতের দিন আল্লাহ আরশের উপরে বৈশা মিয়ে হয়ে বৈশা বিচার করতে আসবে, এটাও ভুল ধারণা। আল্লাহ আরশের উপরে বসে থাকে না। আল্লাহর আসন হইতেছে, নাম হইতেছে কুরসি। ওটা বিভিন্ন রকম, ওটা একটা বিশাল একটা ব্যাপার। ওটার প্রজেক্টেড অংশ হয়তো একটা সোফা সেটের মতনও দেখা যেতে পারে, একটা সিংহাসনের মতনও দেখা যেতে পারে। কেমন যে দেখা যাবে, কখন কেমন দেখা যাবে এটা তো জানার কথা না, ওখান থেকে প্রজেক্ট করে দেয় আর কি। এটা যেমন কোরআনে বলা হয়েছে বর্ধিত করেন, কুরসিকে আল্লাহ আসমান জমিনে বর্ধিত করেন, তার মানে ওর ভিতরে ঢুকাই দেন। মনে করেন একটা চেয়ার উইরে চলে আসলো, কুরসির থেকে আসছে, ওটা কুরসির অংশ, বর্ধিত করছেন। এর চেয়ারটা এসে বসে গেল বাইতুল ইজ্জতে, ফেরেশতাদের কাছ থেকে আল্লাহ হিসাব কিতাব নিয়ে আবার চেয়ারে তারা উইথড্র করে নিল। চেয়ারটার সাথে আবার কাজ দিয়ে ঘেরাও থাকতে পারে, কিংবা এমন হতে পারে আল্লাহর নূর যেন বেশি আশেপাশের জিনিসকে জ্বালায় না দেয়, এরকম ধরনের প্রোটেকশনের ব্যবস্থা থাকতে পারে। তো এইগুলো হলো কুরসি। কুরসি একটা হাইটেক জিনিস। আল্লাহর আসন কুরসিতে। আল্লাহ কেমন দিন ওই আরশের উপরে মিয়ে বৈশা জমিদার সাহেব, আগেকার দিনের জমিদার সাহেবরা যেমন ওই যে লোকজনের মাথায় এই গাড়ির উপরে দুইটা বাঁশ দিয়া মধ্যাহ্নে একটু পাঠাতন বিছায়, ওটার উপরে মানুষ বৈশা আসতো, 4 জনে গাড়ি করে নিয়ে আসতো মানুষ। আবার অনেকে পালকিতে করেও আসতো। এই ধরনের ফেরেস্তার গাড়ি চলে আল্লাহ বিচার করতে আসবে না। আল্লাহ আরশের উপরে বসে থাকে না, আরশটা বিচারের মাঠের উপরে থাকবে। ওইটা যেন বিচারের মাঠের সাথে ধাক্কা মাক্কা না খায়, এই জন্য আরশ বাহনকারী ফেরেস্তা হয়তো আছে। আচ্ছা, আর একটা বিষয়, ওই আসমান সম্বন্ধে আলোচনা করছিলাম আমি। ওই কোরআনের আলোকে আমি আলোচনা করছি এবং বলছি যে আসমানটা এই মহাবিশ্বের 7টা মহাতরঙ্গের মতন তরঙ্গ, স্পেসের তরঙ্গ। ওই তরঙ্গ কিন্তু ওই পানির উপরে যে ঢেউ, সেই ঢেউয়ের মতন না। এই আমি যে কথা বলতেছি, এই যে তালি দিলাম, এই যে বাতাসের তরঙ্গটা কিন্তু পানির ঢেউয়ের মতন না, এই চারিদিকে ছড়াই যাচ্ছে, ট্রান্সভার্স ওয়েভ, চারিদিকে গোল হয়ে ছড়াই যাচ্ছে। এই তরঙ্গটা এরকম গোল হয়ে ছড়াই যাচ্ছে, বাতাসের তরঙ্গ। সেই ধরনের একটা তরঙ্গ, তবে 3 ডাইমেনশনাল না, 4 ডাইমেনশনাল, এবং আরও অনেক ডাইমেনশন থাকতে পারে। এই
এরকম একটা তরঙ্গ যেটা একটার ভিতরে আর একটা, 7টা মহাতরঙ্গই স্পেসের, 7টা মহাতরঙ্গই 7টা আসমান, এবং প্রত্যেক মহাতরঙ্গটার মধ্যে কি আছে, প্রচুর পরিমাণ গ্যালাক্সি আছে, এবং এই গ্যালাক্সি বা পদার্থের উপস্থিতির কারণেই এই তরঙ্গগুলার সৃষ্টি হয়েছে, এবং এই 7টা মহাতরঙ্গ সম্প্রসারণশীল, এবং আল্লাহ একসময় এটাকে সংকোচনও করবে, কারণ মহাবিশ্ব কোরআনের আলোকে সাইক্লিক অসিলেটিং ইউনিভার্স। কোরআনের আলোকে বৈজ্ঞানিকরা কিন্তু একাধিক মডেল দেয়, একটা হলো ওপেন ইউনিভার্স, চিরদিন সম্প্রসারিত হইতে থাকবে, আর একটা হলো ক্লোজড ইউনিভার্স, সংকুচিত হবে, আর একটা হলো ক্লোজড ইউনিভার্সেরই আর একটা রূপ, সেটা হলো সাইক্লিক ইউনিভার্স। মহাবিশ্ব সম্প্রসারিত হয়, আবার সংকুচিত হয়, আবার বিগ বাউন্স বা বিগ ব্যাংয়ের মাধ্যমে আবার সম্প্রসারিত হইতে থাকে, আবার সংকুচিত হয়, বিগ বাউন্স বা বিগ ব্যাংয়ের মাধ্যমে আবার সম্প্রসারিত, এরকম অসিলেটিং ইউনিভার্স। এটা আর একটা মডেল। তাই এই মডেলে বৈজ্ঞানিকরা বলে যে মহাবিশ্ব এটার্নাল, আদিকাল থেকেই আছে। তারা বিগ ব্যাং মানে সৃষ্টিকে স্বীকার করে না এই মডেলে, কিন্তু কোরআন এই মডেলকে সাপোর্ট করে ঠিকই, কিন্তু এই কোরআন বলে যে এই সাইকেলটা সেকেন্ড সাইকেল, এর আগের সাইকেলে ধোঁয়া তৈরি হয়েছিল, তার মানে বিগ ব্যাং থেকে রেডিয়েশন টার্নড ইন্টু ম্যাটার, আগের সাইকেলে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয়েছে কীরকম মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, একটা সাইক্লিক মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, যেটা কলাপস করছিল, এবং কলাপস করে ধোঁয়া এবং জমিন একত্রিত হয়ে গেছিল। তারপরে আল্লাহ আবার এটাকে 7 স্তরে সাজাই দিয়েছেন বিগ ক্লোব দেম অ্যাসান্ডার, বিগ বাউন্সের মাধ্যমে, এবং তখন 7 আসমান হয়ে গেছে। এটাকে আল্লাহ আবার বলছেন যে যেদিন আমি আসমানকে লিখিত কাগজের ন্যায় জড়াইয়া গোটাবো, মানে আবার কলাপস হবে, এবং যেমন আমি প্রথমবার সৃষ্টি করিয়াছি পুনরায় আমি তেমন করব, মানে প্রথমবার মানে বিগ ব্যাং 1, তার মানে এখানে আর বিগ বাউন্স হবে না, এরপরের বার হবে বিগ ব্যাং 2, সিঙ্গুলারিটিতে চলে যাবে। তার কুলিল্লাহ ফান, আসমান জমিনের সব কিছুই ধ্বংসশীল, শুধু তার চেহারা অবশিষ্ট থাকবে, শুধু সিঙ্গুলারিটি থাকবে, পয়েন্ট, সব পয়েন্টে চলে যাবে। সেখান থেকে সিঙ্গুলারিটির থেকে আবার বিগ ব্যাং 2-র মাধ্যমে একটা নতুন মহাবিশ্ব সৃষ্টি হবে। সেই নতুন মহাবিশ্বটাই হবে 7 স্তর দোজক। ভালো মানুষকে ওই যে বিগ ব্যাং, ওইটা হলো ডে অফ জাজমেন্ট, ওই যে বিগ ব্যাং 2-এর দিনের পরেই জান্নাতে অন্য ইউনিভার্সে নিয়ে যাওয়া হবে। তাইলে আমি আসমান সম্বন্ধে আলোচনা করছি কোরআনের আলোকে, কিন্তু আলোচনা করার পরেও হয় কি, অনেক কনফিউশন আছে, এই ছোট ছোট কনফিউশন, এই ছোট ছোট কনফিউশনের উপরেই এই ভিডিওটা বানাইছি। ছোট ছোট কনফিউশনের উত্তর দিব, কারণ নানান লোকে জমিন সম্বন্ধে ভুল ধারণা করে কোরআন হাদিসের আলোকে, মানে কোরআন হাদিস পড়ে যে একটু গভীর চিন্তা করবে তা না, ডাইরেক্ট চিন্তা করে ভুল ধারণা তৈরি করে ফেলে। 7 স্তর আসমান, পৃথিবীর এই মাটির নিচে বলে 7 স্তর আছে, আবার 7 স্তর আসমান, আবার 7 স্তর আসমান, 7 স্তর আসমান আছে উপরে, আর 7 স্তর জমিন, যে মাটির নিচে, পৃথিবীর মাটির নিচে বলে 7 স্তর জমিন আছে, পৃথিবীর মাটির নিচে 7 স্তর জমিন নাই, 7 স্তর জমিন। এমনকি অনেকে বলে সিজিন পৃথিবীর এই মাটির তলে, আমাকে পায়ের তলে সিজিন, দোজক কোথায়, কবে যে ওই মাটির তলে। তারপরে মাটির তলের থেকে যদি আপনি সাউন্ড শোনেন, খুব গভীর কূপের মধ্যে থেকে যদি সাউন্ড শোনেন, বো 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 চিল্লানির আওয়াজ শোনা যায়। এই চিল্লানির আওয়াজ শুনে অনেকে বলবো যে দোজকের শব্দ শোনা যাচ্ছে মাটির তল থেকে, কবে যে মাটির তলে দোজক আছে এবং দোজকের শব্দ আপনারা শোনাই দিবে। কি মুশকিল, মানে হয়েছে কি, খুব যখন প্রেশারে থাকে তখন বস্তু কান্দে, এই কান্দাটা বোঝা যায়। মানে আমি বাদলিতের থেকে কিনশাসা যাচ্ছি, ওই যে বাংলাদেশের AN-32 একটা প্লেন আছে না, ওই প্লেনে করে, ওটা বাংলাদেশের প্লেন না, ওটা চালাচ্ছে রাশিয়ানরা ওই কঙ্গোতে ওই প্লেনটা দিছে, ইউএনকে দিছে ভাড়া হিসাবে। তা পাইলট সব রাশিয়ান, মানে এয়ার হোস্টেস নাই, ভিতরে সে যে দেখাশোনা করতেছে সেও রাশিয়ানদের প্লেন আর কি, ইউএনের সাদা রঙের প্লেন, কিন্তু প্লেনটার জাত হইতেছে AN-32। এই প্লেন কিন্তু বাংলাদেশ সরকারের, বাংলাদেশ আর্মিরও, এয়ারফোর্সেরও আছে। তো AN-32-তে আমি একলা, প্যাসেঞ্জার নাই ওই দিন, তা আমি একলা বসছি, যেখানে ইচ্ছা বসা যায়। তা আমি বসছি ঠিক পাখা বরাবর, জানলাতে তাকাইলে পাখা দেখা যায়, এরকম জায়গা।
প্লেনের যে পাখা, সেই পাখা ঘুরতেছে ওইটা দেখা যায়। তো জানলার এখানে বসছি, তো প্লেনটা যখন উড়লো, ওড়ার পরে দেখতেছি মেশিন কাঁদতেছে, মানে খুব ভীষণ কষ্টের সাথে কাঁদতেছে। হুঁ 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 হুঁ, যত উপরে ওঠে তত কান্দা তার বাড়তি আছে। আমার দুঃখে মনটা একদম কি খারাপ হয়ে গেল যে এইরকম প্রেশার একটা ইঞ্জিনের মধ্যে যাচ্ছে, ভীষণ রকমের থ্রাস্ট এই জেট ইঞ্জিনের মধ্যে দিয়ে যায়, ওই পাংখাগুলা করে বাতাসের ভীষণ প্রেশার ক্রিয়েট করা হয়। বাতাস তার মধ্যে গ্যাসোলিন গ্যাস দিয়ে আগুন ধরায়, ওটার প্রেশার আরও বাড়ানো হয়, প্রচণ্ড বেগে পাখা ঘুরতে থাকে এবং বিরাট একটা ভারী প্লেনরে দুইটা পাখায় উড়াই নিয়ে যাচ্ছে ফ্যানে। এ কাঁদতেছে মানে ভীষণভাবে, বাচ্চা মেয়ের মতন করে কাঁদতেছে, কিন্তু খুব জোরে সরে এবং খুব করুণভাবে, এবং শব্দটা হলো এরকম হু হু হু, মানে আমার মন খুব খারাপ হয়ে গেল। আমি ওখান থেকে উঠে পিছনে চলে গেলাম, দেখি যে ওই কান্দার শব্দটা আর নাই। তো এরকম এই ওকলাহোমার তো যে রাশিয়ার যে একটা গর্ত আছে, সে অনেক বেশি গর্ত, সেই গর্ত নিচে মাইক্রোফোন দিয়া শব্দ শোনা গেছে। এখন পৃথিবীর ভিতরে তো ভীষণ রকমের প্রেশার, পৃথিবীর ভিতরে সেন্টারে 4000 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা, লোহা, গলিত লোহা, এবং মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীকে শক্ত করে ধরে রাখছে, ভিতরে গলিত লোহা 4000 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ধরনের প্রেশারের মধ্যে ওই সাউন্ড ক্রিয়েট হইতে পারে, চিল্লাচিল্লির শব্দ, এগুলো ন্যাচারাল, নেচারেরও একটা আছে, চেতনা আছে, এবং চেতনার এই সাউন্ডটা করুণ সাউন্ডও হইতে পারে। এইগুলারে বলবে যে দোজক, ওই যে মাটির নিচে দোজকের শব্দ শোনাই দিল, হুজুরে বলবে না মাটির নিচে দোজক। এইগুলা আসছে কোত্থেকে? আসছে কিন্তু কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা থেকে এবং হাদিসের থেকে। সেই যে কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা এবং হাদিস, ওইগুলো আমি আজকে আলোচনা করব। তা আমি এখন আপনাদেরকে একটা ওই পাওয়ার পয়েন্ট দেখাই। এই যে পাওয়ার পয়েন্ট, আমি এই সেদিন লালুল ওস্তাদ ও আদনান নামে যে ভিডিও করছিলাম, সেটার মধ্যে আমি দেখাইছিলাম যে এই যে বিগ ব্যাং 1 থেকে ধোঁয়া সৃষ্টি হয়েছিল আগের মহাবিশ্বে, প্রিভিয়াস সাইকেলে। এই ধোঁয়াকে আল্লাহ বললেন আসো ইচ্ছায় কি অনিচ্ছায়। তারপরে এই ধোঁয়া এবং ধোঁয়া সংকুচিত হওয়ার কারণে জমিন সৃষ্টি হইল এবং একত্রিত হয়ে গেল। এই যে একত্রিত হয়ে গেল, এই পয়েন্টের জন্য আল্লাহ আবার বলছেন কাফেররা কি দেখে না আসমান জমিন সব মিলিত অবস্থায় ছিল, মানে এখানে সব ধোঁয়া জমিন সব একত্রিত হয়ে গেছে। বিফোর উই ক্লোব দেম অ্যাসেন্ডার, যখন আমি এদেরকে আলাদা আলাদা করিয়া দিয়েছি, এই যে আলাদা করে দিয়েছেন। এবং আল্লাহ আর এক আয়াতে বলছেন যে আল্লাহ সমস্ত ধোঁয়া এবং জমিনকে বললেন আসো, তারা বলল আমরা একান্ত অনুগতভাবে আসলাম। যখন তারা অনুগতভাবে এসে হাজির হইল এই পয়েন্টে একত্রিত হয়ে, তখন তারপরে আল্লাহ বলল অতঃপর তিনি তাদেরকে 7 স্তরে সাজাইয়া দিয়েছেন। এই যে 27 মান মহাবিশ্ব শুরু হইল, বর্তমান মহাবিশ্ব, এটা সেকেন্ড সাইকেল চলতেছে। এই থার্ড সাইকেল কিয়ামত এবং ফোর্থ সাইকেল হইতেছে এই 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 সেকেন্ড সাইকেলের শেষটাই হইতেছে কিয়ামত, এবং থার্ড সাইকেলে এই মহাবিশ্বটাই দোজক হয়ে যাবে। তো আমি এই কিয়ামত এবং দোজক এটা আমি অন্য ভিডিওতে আলোচনা করছি, এখানে আলোচনা করব না। আমি আসমানের আলোচনাটা করলাম, যে পদার্থ বিতরণ করে আসমান সৃষ্টি করা হয়েছে। এটা আমি পূর্ববর্তী যে লালু ওস্তাদ ও আদনান নামে যে ভিডিওটা তৈরি করছি, লালু ওস্তাদ ভার্সেস আদনান, সেখানে আমি এই ছবি ব্যাখ্যা করছি। আচ্ছা, এই যে আসমান বলছি, যে বর্তমানে যে নাসার থেকে যে ম্যাপটা বানানো হয়েছে নিকটবর্তী মহাবিশ্বের, তাতে এই আসমানের মতন দেখা যায়। এই যে এইগুলার আমি বলছি, এই গ্যালাক্সিগুলা মিলা, এই যে সেন্টোরাস সুপার ক্লাস্টার, আমাদের গ্যালাক্সি ফোরনাক্সওয়াল, এগুলো মিলা বোঝা যাচ্ছে যে এটা প্রথম আসমান। তারপরে ভয়েড 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 ভয়েড, বোঝা যায় যে এগুলো আসলে একটাই ভয়েড, কানেক্টিং ফিলামেন্টের কারণে এগুলো আলাদা হয়ে আছে। তারপরে দ্বিতীয় আসমান, এই যে এরকম ছবি দেখলে এরকম আসমান হিসাবে সাজানো বোঝা যায়। এবং এই প্রত্যেকটা, এইটা একটা তরঙ্গ, এইটা আর একটা তরঙ্গ, কারণ পদার্থের উপস্থিতি স্পেসে বক্রতা সৃষ্টি করে, এবং যার ফলে এই স্পেসের বক্রতাই আসলে তরঙ্গের মতন আসমানের সৃষ্টি করছে। এই যে এটার মাধ্যমে আমি দেখাইছি যে সেকেন্ড স্কাই, এটা হলো সেন্ট্রাল বেল্ট অফ থার্ড স্কাই।
তো এটা আমি গত ভিডিওতে এগুলো আলোচনা করছি। এই গত ভিডিওতে আমি এটাও আলোচনা করছিলাম যে ওভারঅল মহাবিশ্ব মনে হয় এরকম। এই যে আরশ, এইখানে হইলো আরশের একটা জায়গায় আছে কুরসি, তারপরে আরাফ, এই যে এটা হলো সামাওয়াত বা এই মহাবিশ্ব, এটা হলো অন্য মহাবিশ্ব বা জান্নাত। এই সামাওয়াত আর জান্নাত এদের এই সামাওয়াতেরও ওভারঅল একটা মাধ্যাকর্ষণ শক্তি আছে, এরও ওভারঅল মাধ্যাকর্ষণ শক্তি আছে। দুইটা একটার গুতা মারার কথা, কিন্তু গুতা মারতে পারে না, কারণ মাঝখানে বারজাক আছে। বারজাক এমন একটা স্পেস যে এইটার থেকে এটাকে আলাদা করে রাখছে। এই বারজাকের মধ্যে ইলিন বা সিজিন আছে, কিন্তু এই স্পেস এই যে আরাফ এবং আরশ এদের মধ্যে ওই ধরনের বারজাক নাই। এই বারজাক না থাকার কারণে বারজাক এই বরাবর, এখানে বারজাক নাই, এখানেও বারজাক নাই। তাহলে এই আরশটা এখানে পড়তে পারে, পইরা এটাতে ধাক্কা মারতে পারে, কিংবা এই আরশের এই সাইড পইরা এই মহাবিশ্বে ধাক্কা মারতে পারে। এই ধাক্কা যেন না মারে এই জন্য আলাদা রাখার জন্য সম্ভবত আরশবাহী ফেরেশতা এখান দিয়ে আছে। এখানে 4 জন, এখানে 4 জন আরশবাহী ফেরেশতা। এরা ওয়েট বহন করে না, ভরও বহন করে না, এরা আর কি দুইটা আরশকে আলাদা রাখে, যেন এই আরশ এই মহাবিশ্ব বা সামাওয়াত বা জান্নাতকে যেন গুতা না দেয়। কিন্তু এদের মধ্যে আছে বারজাক, আর এখানে আছে ফেরেশতা। কারণ এখান দিয়ে বারজাক দেওয়া যায় নাই, কারণ আরশ থেকে অনেক কাজ করা হয় ডাইরেক্টলি। আরশ হলো নিয়ন্ত্রণকারী একটা এস্টাবলিশমেন্ট, ডাইরেক্ট অনেক কাজ করে, এই জন্য এখানে দেওয়া হয় নাই, বারজাক ক্রিয়েট করা হয় নাই আরশের সাথে। আচ্ছা, এখন ওই হুজুররা কয় যে ওই যে কইলাম যে জমিনের মাটির নিচে, আমাকে পৃথিবীর মাটির নিচে বলে দোজক 7 স্তর বলে আছে। এটা একটু দেখাই নেই, বৈজ্ঞানিকরা যেটুক পাইছে আর কি। তো বৈজ্ঞানিকদের কথাই যে ঠিক তা না, যদি কোরআনে থাকতো তাহলে আমরাও বলতাম যে কোরআনেরটাই ঠিক, বৈজ্ঞানিকরা তখন পৃথিবীর নিচে সত্যিই থাকতো। কিন্তু কোরআনে নাই, হুজুররা ভুল ব্যাখ্যা করে। আচ্ছা, যেহেতু হুজুররা ভুল ব্যাখ্যা করে, তাইলে আমি বিজ্ঞানটা দেখাই যে বিজ্ঞানীরা বলে যে এই যে এর ভিতরে লোহা আছে, এই যে লোহা, এটা লোহার কোর, এটাও লোহার কোর, এটা হলো মেন্টাল, আর এটা উপরেরটা কাস্ট। এগুলো দেখে নিন, এটা ইন্টারনেটে পাওয়া যায়। তাহলে 1 নম্বর পয়েন্ট, এই যে কোরআন হাদিস থেকে যে ভুল ধারণাটা সৃষ্টি হয় সরাসরি চিন্তার কারণে, মানে সবাই একসাথে চিন্তা না করার কারণে। কোরআন তো বিজ্ঞান বই না, কিন্তু ডেলিভারিটলি আপনারা বিজ্ঞান শিখাবে না, মহাবিশ্ব অ্যাস্ট্রোনমি শিখাবে না। ওটা আল্লাহর ক্ষমতা প্রকাশের জন্য বিভিন্ন আয়াত বিভিন্ন জায়গায় আসছে। ওইগুলা সমস্ত আয়াত, যদি আপনি আসমান সম্বন্ধে বুঝতে চান, আসমানের সমস্ত আয়াত একসাথে করে নিয়ে ওটারে কোনটার পরে কোনটা ঠিক মতন সাজায় তারপরে বুঝতে হবে। কিন্তু মানুষ ওই আসমানের সমস্ত আয়াত একসাথে নিয়ে যে বৈশা বুঝবো তা করে না। ওই এক জায়গার থেকে পড়তে পড়তে হঠাৎ হয়তো অজু গোসলের আয়াত পড়তেছে, হঠাৎ করে একটা আসমানের আয়াত আসলো, ওইটা ধরে বৈশা থাকলো। এই জন্যই তারা ভুল বোঝে। আচ্ছা, এই জন্য আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করব। তো 1 নম্বর পয়েন্ট হলো কি, অ্যান্ড উই অ্যাডোর্ন দ্য স্কাই অফ দ্য আর্থ, দুনিয়ার আসমান। সামাউদ দুনিয়া, এখানে দুনিয়া অর্থ হইতেছে পৃথিবী, প্ল্যানেট আর্থ। তাহলে আল্লাহ দুনিয়ার আসমানকে কি করছে, তারার বাতি দ্বারা শোভিত করছে। তাহলে দুনিয়ার আসমান বলতেও একটা জিনিস আছে। আমি যে এতক্ষণ বললাম, আর আমি যে ওই যে লালু ওস্তাদ ভার্সেস আদনান ভিডিওতে যে আসমানের আলোচনা করছি, সেই আসমান কিন্তু মহাবিশ্বের আসমান। মহাবিশ্বের মধ্যে 7টা মহাতরঙ্গই হইতেছে 7টা আসমান। আর এই যে কোরআনে এই আয়াতে আসছে, এটা হলো দুনিয়ার আসমান। তাহলে দুনিয়ার আসমানও আল্লাহ বলছে দুনিয়ার আসমান। তাহলে দুনিয়ার আসমানের সাথে আপনি যদি মহাবিশ্বের আসমান মিশায় বিবেচনা করা হয়, তাহলে এই ভুল ধারণা সৃষ্টি হবে। এখন এই আয়াত দেখে হুজুররা বলবে, ও দুনিয়ার আসমানে শুধু লাইট মানে তারা আছে, তার মানে প্রথম আসমানে তারা আছে, দ্বিতীয় আসমানে তারা নাই, তৃতীয় আসমানে গ্যালাক্সি নাই, চতুর্থ আসমানে গ্যালাক্সি নাই, কিছুই নাই। এখন আদনান বলবে, তাহলে যা আছে সব এই প্রথম আসমানেই আছে, সমস্ত মহাবিশ্ব প্রথম আসমানে আছে। সমস্ত মহাবিশ্বের আসমানের কথা তো এই আয়াতে বলে নাই, বলছে সামাউদ দুনিয়া, দুনিয়ার আসমানের তারার বাতি দ্বারা শোভিত করছে। দুনিয়ার আসমান কোনটা? এইটা সামাউদ
সামাওয়াত না, মহাবিশ্বের দুনিয়া আসমান না, এটা দুনিয়ার আসমান। দুনিয়ার আসমান কি? এটা হলো দুনিয়ার আসমান। এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই মিল্কি ওয়ে গ্যালাক্সির এই যে সেন্ট্রাল হার্ব, এটার কয়েকটা বাহু আছে, কয়েকটা বাহু। এই যে ক্যারিনিয়া স্যাগিটারিয়াস আর্মস, ক্রাক্স স্কুটাম আর্মস, নর্মা আর্মস, পার্সিয়াস আর্মস, এরকম মূলত 4টা বড় বড় আর্ম আছে। এই আর্ম থেকে একটা অদ্ভুতভাবে এখানে ছোট্ট একটা আর্ম কেমনে যেন তৈরি হয়েছে বা খুলে আসছে। এই খুলে আসা আর্মের মধ্যে এই ওরিয়ন আর্ম বা ওরিয়ন স্পার, এইখানেই আমাদের লোকেশন অফ দ্য সোলার সিস্টেম, সৌরজগৎ বা পৃথিবীর অবস্থান এই জায়গাটায়। তাইলে একটা স্পেশাল আর্ম তৈরি কইরা সেইখানে পৃথিবীকে রাখা হয়েছে। এইটাই হলো এই যে আমরা যে খালি চোখে যত নক্ষত্র দেখি, তারার বাতি দ্বারা শোভিত করছে আল্লাহ আমাদের জন্য রাত্রের আকাশ। এই যত নক্ষত্র আমরা দেখি সব আমরা এই এই বাহুর, এই যে ছোট বাহুটার নক্ষত্র দেখি। আমরা পার্সিয়াস আর্মে কোনো নক্ষত্র দেখি না। পার্সিয়াস আর্ম দেখা যায়, ধোঁয়া ধোঁয়া দেখা যায় আকাশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত। এখান দিয়ে আমি ধোঁয়া ধোঁয়া আমরা দেখি, কিন্তু ওই ধোঁয়ার মধ্যে তো কোনো নক্ষত্র দেখি না, ও শুধু ধোঁয়া ধোঁয়া দেখি। আর ওরিয়ন ভিতরে যেটা ক্যারিনিয়া স্যাগিটারিয়াস আর্মস, এটা তো দূরবীন ছাড়া দেখাই যায় না। তাইলে আমরা যে নক্ষত্র দেখি সবই হইতেছে এই ওরিয়ন আর্মের নক্ষত্র। এবং এই ওরিয়ন আর্মটা আল্লাহ স্পেশালি সৃষ্টি করছে, দেখেন এখান থেকে খুলে নিয়ে আসছে। সে এটার মধ্যেও না, এটার মধ্যেও না, এরকম তো হওয়ার কথা না। মাঝখানে হঠাৎ করে একটা জিনিস বেড়ে আসছে কেন? বাইরে আসছে কারণ এই যে পার্সিয়াস আর্ম, এটার মধ্যে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব অনেক বেশি। এইটা এই যে সেন্ট্রাল হাবের থেকে যদি কোনো তেজস্ক্রিয় পদার্থ বেড়ায়, এই আর্ম দিয়ে ছড়ায় পড়ে, এই আর্ম দিয়ে ছড়ায় পড়ে এই পুরো আর্মের মধ্যে ছড়ায় পড়বে। ভয়ঙ্কর জায়গায় এই আর্ম। এই আর্মের মধ্যে জিন টিনরা থাকতে পারে, মানুষ থাকতে পারবে না। কারণ এখান থেকে এখানে একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল আছে। এই সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল মানে কি, নানান ধরনের বিকিরণ হচ্ছে, বিক্রিয়া হচ্ছে, উদ্গীরণ হচ্ছে। এইগুলো কি হবে? আর্ম দিয়ে ছড়াবে। এই আর্ম দিয়ে ছড়াইয়া, পার্সিয়াস আর্ম দিয়ে ছড়াইয়া পুরো আর্মের মধ্যে ছড়াই যাবে। এই পুরো আর্মের মধ্যে ছড়াইলে দেখা গেল যে এর মধ্যে যদি আমরা থাকতাম, এই আর্মের মধ্যে আমাদের অবস্থা টাইট হয়ে যেত। তা আমাদের অবস্থা যেন টাইট না হয়, এই জন্য আল্লাহ কী করছে, অদ্ভুতভাবে একটা অংশকে এখান থেকে সারাই নিয়ে আসছে। এখান থেকে এখানে দূরত্ব 7,000 আলোকবর্ষ। আলোর বেগে চললেও 7,000 বছর লাগবে। আবার এইখান থেকে যদি আপনি এই ভিতরের আর্মের দিকে যান, তাইলেও 7,000 আলোকবর্ষ। মানে একটা সেফ জায়গায় আল্লাহ আমাদেরকে প্লেস করছে। এই যে প্লেস কইরা এখানের কথাই বলতেছে, দুনিয়ার আসমানকে তারার বাতি দ্বারা, আমরা যে তারা দেখি সব তারা এই ওরিয়ন আর্মের তারা, অন্য তারা আমরা দেখি না। তাইলে এটাই বলতেছে যে আমি দুনিয়ার আসমানকে মানে ওরিয়ন আর্মকে তারার বাতি দ্বারা শোভিত করছি, এবং একে পাহারার ব্যবস্থা, অ্যান্ড উইথ গার্ড, পাহারার ব্যবস্থা করছি। পাহারা কি? এই যে মাঝখানে অনেক স্পেস দূরে করে নিয়ে আসছে, পাহারা দিচ্ছে যেন এখান থেকে পদার্থ যেন যায় ক্ষতি করতে না পারে। আর এখানে যে বড় বড় বিশাল বিশাল ইফরিত মিফরিত জিন, বড় বড় জিন বা অন্যান্য যে জিন জাতীয় জিনিসপত্র আছে, 1,000 মাইল লম্বাও আছে, তো এইগুলা যেন এখানে এসে হামলা না করতে পারে। এখান থেকে পাহারা আছে, এই ওরিয়ন আর্মে ঢুকতে পারবে না এখান থেকে কোনো ক্ষতিকর জিনিস। এটাই বলছে যে এই দুনিয়ার আসমান। তাহলে এইখানে দুনিয়ার আসমান মানে ওরিয়ন আর্ম। তাহলে এইটা দেখে এখন আমি যদি বলি যে দুনিয়ার আসমান মানে প্রথম আসমান, না, দুনিয়ার আসমান প্রথম আসমান না। এই পুরা গ্যালাক্সি প্রথম আসমানের মধ্যে। পুরা গ্যালাক্সি তো গ্যালাক্সির যে বাপ, ক্লাস্টার ব্লাস্টার সব প্রথম আসমানের মধ্যে। এই যে আমাদের গ্যালাক্সি, এই গ্যালাক্সির মধ্যে ওরিয়ন আর্ম আছে। এই ছোট আর্মটারে কইতেছে দুনিয়ার আসমান। আর এই গ্যালাক্সি আর তার যে বাপ দাদা যত আছে, এই যে ভির্গো এক্সটেনশন, হাইড্রা এক্সটেনশন, সেন্টুরাস সুপার ক্লাস্টার, ফোরনাক্স ওয়াল, পাভো এক্সটেনশন, সবই এই প্রথম আসমানের মধ্যে। তাইলে এটা তো বললে হবে না যে হ্যাঁ দুনিয়ার আসমান প্রথম আসমানে, দুনিয়ার আসমানের তারার বাতি তার মানে প্রথম আসমানে খালি তারা আছে, তা বললে হবে না। দুনিয়ার আসমানে তারার বাতি মানে হলো দুনিয়ার আসমান মানে হইতেছে ওই ওরিয়ন স্পার বা আর্ম, ছোট আর্ম। মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে একটা ছোট একটা জায়গা বাইর করে নিয়ে এসে আল্লাহ আমাদেরকে জন্য নিরাপদ জায়গা বানাইছে। এইটাই বলতেছে গার্ড করছে সে। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে হুজুর কি বলবে, হু হ্যাজ মেড দ্য আর্থ ইয়োর কোচ। এটা হলো আর এক আয়াত।
এখানে এই আয়তে বলতেছে যে পৃথিবীরে বিছনা করছি আর আসমান রে করছি ছাদ। তাহলে আসমান যখন ছাদ, তাহলে এটা একটা শক্ত জিনিস, শক্ত জিনিস, ছাদ মানে তো শক্ত। এটা অনুবাদ করার সময় বাংলায় দেখবেন পড়বেন ছাদ, ক্যানোপি, ছাদ 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 বা ক্যানোপি বা রুফ, যা আসলে এখানে ক্যানোপি লেখছে, একটু নরম করে লেখছে। ক্যানোপি একটু নরম হয়, নরম করে লেখছে হুজুরে, ইংরেজ হুজুর ওইটা। তা এখন ওই ক্যানোপি বলেন আর ছাদ বলেন, ওইখানে ওইটা আরবিতে ওটারে ছাদও বলা যেত। তাহলে আসমানের ছাদ বানাইছে, তাহলে ছাদ হইলে তো ওটা শক্ত একটা জিনিস হইব, ওটার মধ্যে দরজা মরজাও থাকতে পারে। আচ্ছা, অ্যান্ড সেন্ড ডাউন রেইন ফ্রম দ্য স্কাই, আকাশ থেকে বৃষ্টিও পাঠান, অ্যান্ড বোর্থ ফল, তার থেকে ফসল তৈরি করেন। তাহলে আসমানকে উনি কি করছেন? ছাদ বানাইছেন আল্লাহ। এটা হলো এখন হুজুরে ধরে নিল আসমান তো ছাদ হয়ে গেল। আসমান কি ছাদ? এটা কিসের আসমান? উই হ্যাভ মেড দ্য আর্থ, পৃথিবীর কথা এখানে বলতেছে। জমিনকে আমি তোমার জন্য বিছনা করছি, এই বিছনার আমার ছাদ বানাইছি আসমান রে। তাহলে এটা পৃথিবীর আসমানের কথা বলতেছে। ওই পৃথিবীর আসমান, ওই দুনিয়ার আসমান, সামাউদ দুনিয়ার আরো কাছের জায়গার কথা হইতেছে, সামাউদ দুনিয়া। এই যে দুনিয়ার আসমান, এই যে পৃথিবী, এই পৃথিবীর চারিদিকে যে ম্যাগনেট, এই যে পৃথিবীর একটা চৌম্বক ক্ষেত্র আছে, ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ড, এই যে লোহার চৌম্বক ক্ষেত্র তো দেখেন না কীরকম হয়, এই যে চৌম্বক লাইনগুলো এরকম থাকে, এরকম থাকে। এই যে পৃথিবী যে চলতেছে, এই চৌম্বক ক্ষেত্রের কারণে এই সোলার উইন্ড, সূর্যের থেকে যে তেজস্ক্রিয় সোলার উইন্ড বেড়ায়, সেটা পৃথিবীর মধ্যে ঢুকতে পারে না। তার মানে কি, এই যে পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র, এটা পৃথিবীর ছাদ হিসাবে কাজ করতেছে। এই চৌম্বক ক্ষেত্রের উপস্থিতির কারণে স্পেসে একটা পরিবর্তন আসছে, সামান্য পরিবর্তন। এই সামান্য পরিবর্তনটার কারণেই আর সোলার উইন্ড ঢুকতেছে না, বা ম্যাগনেটিক ফিল্ডের কারণেই সোলার উইন্ড ঢুকতেছে না। তাহলে এই যে ম্যাগনেটোপজ বা ম্যাগনেটোস্ফিয়ার, এটা একটা কি ছাদ হিসাবে কাজ করতেছে। তাহলে দুনিয়ার আসমানকে ছাদ তৈরি করা হয়েছে। এটা জুলকার নাইনের ক্ষেত্রেও বলছে। জুলকার নাইন গেল সূর্য, যেখানে সূর্য উঠা ছিল, সূর্য উদিত স্থানে, উদয়ের স্থান না কিন্তু উদিত স্থানে, মানে সে যেখানে ওই যে নর্থ পোলে গেছে, যা যেখানে নাকি দেখছে যে সূর্য আর ডোবে না। নর্থ পোলে এমন এমন জায়গা আছে যেখানে 6 মাস রাত 6 মাস দিন। আবার নর্থ পোল থেকে একটু আগে দূরে আসলে দেখবেন কোনো কোনো জায়গা আছে 2 মাস রাত 2 মাস 4 মাস দিন, এরকমও আছে। এই নর্থ পোল হলো সূর্য উদিত স্থান। ওইখানে এই যে নর্থ পোল, এইখানে এই সোলার উইন্ড, কিছু কিছু সোলার উইন্ড এই ফাঁক দিয়ে ঢুকে যায়। ঢুকে গেলে এই যে বাতাসের সাথে যখন ফ্রিকশন হয় এই সোলার উইন্ডের, তখন অরোরা তৈরি হয় আসমানে। তার মানে কি, এই এলাকায় এই যে নর্থ পোল আর এই সাউথ পোল, জুলকার নাইন গেছিল নর্থ পোলে, সাউথ পোলে তো যাওয়া যায় না, এইটা সমুদ্রের ওপার। তাহলে এই যে নর্থ পোল, এখানে কি আসমানে ছাদ নাই। তাহলে সূর্য উদিত স্থানে জুলকার নাইন গেল যেখানে আসমানের ছাদ নাই। তার মানে এই যে ম্যাগনেটিক ফিল্ড দেখেন, ফিল্ডের ডিজাইনের কারণে এখানে গ্যাপ আছে, এখান দিয়ে সোলার উইন্ড ঢুকে যায় এবং নর্থ পোলে আইসা হিট করে, যার ফলে নর্থ পোলে অরোরা বোরিয়ালিস দেখা যায়। তাহলে জুলকার নাইন নর্থ পোলে গেছিল, এবং ওই জুলকার নাইনের আয়াতেও এই ম্যাগনেটোস্ফিয়ারকেই আসমানের ছাদ বলা হয়েছে। আসমানের আরও ছাদ আছে, যে আল্লাহ কারণ ছাদের কথাও বলছে, আবার ওই ছাদ থেকে বৃষ্টিও হয়। সে ছাদকে এই যে মনে করেন অ্যাটমসফিয়ার, এটাও ছাদ হিসাবে কাজ করে। এই যে অ্যাটমসফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেজোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এই যে বাইরের ফিয়ারগুলা, এই ফিয়ারগুলো আল্লাহ কেন দিছে? ছাদ হিসাবে দিছে। আমাদের তো এই ট্রপোস্ফিয়ার হইলেই হইতো, আর তো দরকার নাই। ট্রপোস্ফিয়ারে যে বাতাস, এই বাতাস যেই আমরা শ্বাস নিতে পারি, এইখানে তো অক্সিজেন অতটা নাই, কিন্তু আল্লাহ বানাই থুইছে কেন? এই যে আল্লাহ বানাই থুইছে, খালি আল্লাহ বানাই থয় নাই, এর বিশেষ ধরনের কম্পোজিশন আছে। খালি কম্পোজিশন নাই, টেম্পারেচার ভেরিয়েশনও বিভিন্ন উদ্ভট ধরনের। এই যে মনে করেন এই যে ট্রপোস্ফিয়ারের থেকে দেখবেন দ্রুত বেগে তাপমাত্রা কমে, এই যে 100 -80 কাছে চলে আসবে। এই যে পৃথিবী ভূপৃষ্ঠে দাঁড়ায় আছেন, যেই উপর দিকে উঠতে শুরু করলেন, 10 কিলোমিটার গেলেই দেখবেন যে তাপমাত্রা -90 হয়ে গেছে। আবার এই টপোপজ, আবার পজ দিছে আল্লাহ, দেখবেন কিছু দূর পর্যন্ত উঠলেন, এই যে মনে করেন আরও 2-3 কিলোমিটার উঠলেন, দেখবেন যে তাপমাত্রা চেঞ্জ হয় না, 90 ডিগ্রির মধ্যেই, -90 ডিগ্রি আছে। তারপরে 30 থেকে যে 50 কিলোমিটার উঠবেন, দেখবেন তাপমাত্রা আবার বেড়ে গেছে। তাহলে স্ট্র্যাটোপজের তাপমাত্রা বাড়তে থাকে।
আর ট্রপোপজে কমতে থাকে। এখানে দ্রুত বেগে তাপ কমে গেল কেন? ওই যে আল্লাহ কইছে বৃষ্টি, ছাদ তৈরি করছি আবার বৃষ্টি দেই, যার দিয়ে ফসল উৎপন্ন করি, বৃষ্টি দেওয়ার জন্য এখানে তাপমাত্রা কমাই দিছে। কোনো সায়েন্টিস্ট বলতে পারবে যে এখানে তাপমাত্রা এত দ্রুত এত কমে কেন? মাত্র এই যে এই 10 কিলোমিটারের মধ্যে তাপমাত্রা কমে -90-তে নেমে গেল কেমনে? কোন রেফ্রিজারেটর আছে? কোনো বৈজ্ঞানিক উত্তর নাই। এটাকে বলা হয় নেচার। ওরা বলবে নেচার এরকমই, ওটার কোনো সাইন্টিফিক অ্যান্সার নাই। তারপরে দেখা গেলো যে না, তারপরে তো ম্যাঘ তো 10 কিলোমিটারের উপরে যায় না, 10-12 কিলোমিটারের উপরে ম্যাঘ যায় না, উঠতে পারে না, বাতাস হালকা। তাহলে এই হালকা বাতাসের এখান দিয়ে আর তাপমাত্রা আবার বাড়াই দিচ্ছে আল্লাহ। বাড়াই দিয়ে দেখা গেলো স্ট্র্যাটোস্ফিয়ার, এখানে আবার মেজোপজে যায় দেখা গেলো প্রায় 100 ডিগ্রির কাছে তাপমাত্রা নেমে গেছে। কেন? এটাও দেখবেন ওই কারণ আছে, ছাদ হিসাবে কারণ আছে। এই থার্মোস্ফিয়ার আরও গরম, তাপমাত্রা উঠতে উঠতে কোথায় চলে গেছে। তাহলে এই যে তাপমাত্রার ডিফারেন্স, এই যে এগুলো আল্লাহ বানাইছে ছাদ হিসাবে বানাইছে, প্রোটেক্টিং কভার। এগুলো কি প্রোটেক্ট করে? এগুলো প্রোটেক্ট করে দেখেন, এই যে পৃথিবীতে সূর্যের আলো আসতেছে, এসে এই যে এইটা হলো আয়নোস্ফিয়ার। এই আয়নোস্ফিয়ার এই এই না, এখানে যে কার্বন ডাই অক্সাইডের কারণে, এখানে একটা কার্বন ডাই অক্সাইডের লেয়ারের কারণে এই যে পৃথিবীর তাপমাত্রা কিছুটা বেড়ে যায়, আবার কিছুটা পৃথিবীতে আটকায় যায়। এটাকে গ্রিন হাউস এফেক্ট বলে, যার ফলে বায়ুমণ্ডল একটা নির্দিষ্ট তাপমাত্রায় ধারণ করে। তাহলে গ্রিন হাউসের ইফেক্টের কারণে পৃথিবীটা সুজলা সফল আছে, নাহলে পৃথিবী বেশি ঠান্ডা হয়ে যেত, তাপমাত্রা বেড়ে যায়। আবার এইটা যদি কার্বন ডাইঅক্সাইড যদি বেশি বেড়ে যায় তাহলে বেশি উত্তপ্ত হয়ে যেত। কিন্তু সঠিক পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে আল্লাহ একটা অ্যাটমসফেরিক লেয়ার তৈরি করছে, যার ফলে এই গ্রিন হাউস ইফেক্টটা টিকে আছে, পারফেক্ট আছে আর কি। কার্বন ডাইঅক্সাইড বেশি হয়ে গেলে বেশি তাপকে ধারণ করে রাখবে, পৃথিবী বেশি গরম হয়ে যাবে। আবার কম হয়ে গেলে বেশি তাপ পৃথিবীর থেকে এরকম বেড়ে যাবে, পৃথিবী বেশি ঠান্ডা হয়ে যাবে। পৃথিবীর পারফেক্ট টেম্পারেচার মেনটেন হইতেছে এই কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, গ্রিন হাউস এফেক্ট। তারপরে কি করে? এই যে তাপমাত্রা কম বেশি হয়, এবং দেখেন আল্ট্রাভায়োলেট এক্স রে এই মেজোস্ফিয়ার পর্যন্ত আসে, তারপরে এক্সট্রিম আল্ট্রাভায়োলেট থার্মোস্ফিয়ার পর্যন্ত আসে, তার বেশি আসতে পারে না। এরকম করতে করতে শুধু ভিজিবল লাইট এবং আইআর ইনফ্রারেড লাইট এটাই শুধু জমিন পর্যন্ত আসতে পারতেছে, আর কোনো আল্ট্রাভায়োলেট রে পৃথিবীতে আসতে পারে না এই অ্যাটমসফিয়ারের কারণে। তাহলে পৃথিবীর অ্যাটমসফিয়ারটাও কিছুটা আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য কাজ করে, আবার কিছুটা আছে উপরের লেয়ারগুলা ছাদ হিসাবে কাজ করে। আচ্ছা, তাহলে ওই আয়াতটা তাহলে আলোচনা করলাম পৃথিবীর ছাদ। পৃথিবীর ছাদ বা সামাওয়াত দুনিয়া কি জিনিস সেটা আমি কোরআনের থেকে এবং সায়েন্স দিয়ে আলোচনা করলাম। সামাওয়াত দুনিয়া বা স্কাই অফ দ্য আর্থ কিন্তু মহাবিশ্বের আসমান না। মহাবিশ্বের আসমান হলো 7 মহাতরঙ্গ। এই পুরা মহাবিশ্বটা 7টা মহাতরঙ্গে বিভক্ত না, মহাতরঙ্গের আকৃতি দেওয়া হয়েছে আর কি। 7 মহাতরঙ্গের, এই 7টা আসমানের 7 স্পেসের 7টা মহাতরঙ্গেই 7 আসমান বলা হয়। 7 আসমান মিলে হলো এই মহাবিশ্বটা গঠিত। আচ্ছা, নেক্সট পয়েন্ট হলো কি, আরেকটা আয়াত আছে, এই যে গড হি হ্যাজ ক্রিয়েটেড 7 স্কাই, 7 আসমান তৈরি করছেন, এবং ল্যান্ডস এ সিমিলার নাম্বার, সমসংখ্যক ল্যান্ড তৈরি করছেন। এইটা পড়ে এখন হুজুরা বলবে পৃথিবীর নিচে আমাকে পায়ের নিচের মাটির নিচে 7 স্তর জমিন আছে। এনে আবার অনেকে বাড়াইতে গপ্প মারতে মরুভূমির গপ্প, 7টা মোহাম্মদ আছে, 7টা আবু বকর আছে, 7টা ওমর আছে, মানে সব 7 বানায় ফেললো আর কি। আচ্ছা, 7টা ওই যে হুজুরে বলতেছে হ্যাঁ 7টা আছে, তার ওই 7 জমিনের তার 7টা বউ আছে। আর এই জমিনে যদি তার 2টা বউ থেকে থাকে তাহলে ওই জমিনগুলাতেও তার 2টা করে আছে, তার মানে 14টা বউ আছে। তো এই ধরনের কথা এই যে এখান থেকে আসে। আরে আয়াতের পরের অংশ পড়বো না? আয়াতের পরের অংশে কি লেখা আছে? থ্রু দ্য মিডিস্ট অফ দেম ডিসেন্ড হিজ কমান্ড, তার আদেশ অবতীর্ণ করেন। এই জমিনটা কিসের জমিন? এই জমিন হলো আদেশ অবতীর্ণ করার জমিন, স্পেশাল জমিন। এটা হলো ওই আল্লাহ তো ম্যাজিকের মাধ্যমে কাজ করে না, এটা হলো আল্লাহর ওই আর কি
ওই ইন্টারনেট সিস্টেম বা ওই যে ট্রান্সমিটার সিস্টেম, এই জমিনগুলোর মধ্যে অনেক মেশিনপত্র আছে, ট্রান্সমিট করে, অর্ডার আসে, ফেরেস্তাগো থাকার জায়গা আছে, এত দূর থেকে আসবো, বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ দূরে হইলো আরব, সেই আরব থেকে যখন উড়ে আসে ডাইরেক্ট আইসা পৃথিবীতে পড়তে গেলে বিলিয়ন বিলিয়ন বছর টায়ার্ড হয়ে যাবো, আড়াই উড়ে যায় পারে। এই জন্য জমিন টু জমিন আসে, এরকম 27 মানে 7টা জমিন আছে। থ্রো দ্য মিডিস্ট অফ দেম ডিসেন্ড হিস কমান্ড, তার আদেশ অবতীর্ণ করেন। এই আদেশগুলো এই জমিন দিয়ে আসে। এটা তো এই পৃথিবীর জমিনের কথা বলতেছে না, 27 মানে 7টা জমিন আছে, যে জমিনের মধ্যে দিয়ে তার আদেশ আছে। রসুল্লাহ এই যে এই আদেশ পাঠানোর জমিন, এই জমিনে এই কিছু কিছু ইম্পর্টেন্ট নবী তারা ওখানে আছে। মুসা নবী তার সাউপাও নিয়ে খুব চিন্তিত, হে যায় নাই, ইল্লিনেও যায় নাই, সিজিনেও যায় নাই, ওই জমিনে যায় বসে পড়ছে। হে কি আদেশ আসতেছে, ইহুদিদের কি হইল, ইহুদিদেরকে আর কয়টা বাড়াইতে হবে, আর কয়টা থাপ্পড় দিলে ভালো হয়ে চলবে, এইসব তার চিন্তা ভাবনা, সে যায় নাই, ওইখানেই আছে। এই একটা জমিনে মুসা আলাইসালাম আছে, এক জমিনে ইব্রাহিম আছে, আদমও আছে কান্নাকাটির মধ্যে, আর ঈসা নবী আছে। এই নবীরা এইসব জমিনে থাকে। এই জমিনে ওই আসমানের হেড ফেরেস্তা থাকে। এই যে পৃথিবীর কোথায়, এই মিল্কি ওয়ে গ্যালাক্সি, পৃথিবী, এগুলো সব হইতেছে প্রথম আসমানে। আমাদের যে লোকাল ক্লাস্টার সব প্রথম আসমানে। এই প্রথম আসমানের ইনচার্জ ফেরেস্তাকে মিকাইল। এই মিকাইলও এরকম একটা জমিন, এই জমিনে থাকে। প্রথম আসমানের একটা জমিন আছে, সেই জমিনে মিকাইল আছে, আদম আছে, আরও অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না। সার্ভার টার্ভার কম্পিউটার সব আছে, অনেক ফেরেস্তাও আছে, কারণ মিকাইল তো একলা নাই, তার অনেক অ্যাসিস্ট্যান্ট আছে। তাহলে এই 7 জমিন হইতেছে কি আদেশ, আল্লাহর আদেশ, কমান্ড পাঠানোর জমিন, আল্লাহর কমান্ড চ্যানেল, বিশাল সিস্টেম, বিশাল বিশাল ফেরেস্তা কাজ করে, হিউজ পাওয়ারফুল সিস্টেমের মধ্যে জড়িত। তো এইটারে ওই মাটির তলের 7 জমিন বললে তো হবে না। আচ্ছা, আরেকটু যাই। এই যে আমি দেখাইছি যে উপরে হলো যে আরশের মধ্যে আছে কম্পিউটার, লৌহ মাহফুজ। এই লৌহ মাহফুজ থেকে লিখক ফেরেস্তারা অর্ডার লেখা এই সিদরাতুল মুনতাহার গোড়ায় দেয়। সিদরাতুল মুনতাহার গোড়ায় যখন অর্ডারটা দেয়, সিদরাতুল মুনতাহার পাতায় আলোর হিসাবে ওই অর্ডারগুলো আসে, ইলেকট্রিক পালস হিসাবে আসে। ফেরেস্তারা ওই পাতায় যায় বসে, ওখান থেকে অর্ডারগুলো রিসিভ করলে এই ফেরেস্তারা গ্রুপ বাইন দেয়, এখানে থেকে এই চ্যানেল দিয়ে নেমে আসে কমান্ড স্টেশনে, মহাবিশ্বে। এই মহাবিশ্বের মনে করেন 7 নম্বর আসমানে এই কমান্ড স্টেশন। এই কমান্ড স্টেশনে সে ফেরেস্তারা নেমে আসলো, এবং ফেরেস্তারা নেমে আসার পরে এই যে মনে করেন ওই কমান্ড স্টেশনের যে হেড ফেরেস্তা, সে করে কি, তাদেরকে একটা ওই আল্লাহর আদেশগুলাকে কোনো সার্ভার বা কম্পিউটারের মধ্যে রাখে, ফেরেস্তাগুলাকে আশেপাশের যে নক্ষত্রে রাখে। এই হেড ফেরেস্তা এই কাজ করে। যদি এটা প্রথম আসমানের কমান্ড সেন্টার হয়, কমান্ড স্টেশন, ওই যার মধ্যে দিয়ে আদেশ, যে জমিন গ্রহ আর কি, এই গ্রহ বড় ধরনের গ্রহ, মনে করেন প্রথম আসমানের ওই গ্রহ যেটা ওই যার মধ্যে দিয়ে আল্লাহর আদেশ অবতীর্ণ হয়, সেটা হইলে প্রথম আসমানের হেড ইনচার্জ হবে হইলো মিকাইল। আচ্ছা, ওখানে আপনি আদমরাও পাবেন, বাইতুল ইজ্জত ওইখানেই পাবেন। তাহলে এই প্রথম আসমানে যদি কমান্ড স্টেশন হয়, এখানে প্রথম আসমানের অর্ডারগুলো সার্ভারে জমা হলো, ফেরেস্তাগুলোকে আশেপাশের নক্ষত্রের মধ্যে রাখা হয়। কারণ ফেরেস্তারা এই যে একসাথে 1000 বছরের অর্ডার আসে, তো ফেরেস্তারা দীর্ঘদিন যদি ঠান্ডার মধ্যে থাকে ফিউজ হইতে পারে, এই জন্য ওদেরকে নক্ষত্রে রাখা হয়, এই ফোর্ট্রেসের মধ্যে রাখা হয়, আশেপাশের নক্ষত্রে। তাহলে 1000 বছরের অর্ডার আসলো, এরপরে 1000 মাস হিসাবে ভাগ করে সকিনায় করে পৃথিবীতে পাঠানো হয়, বা অন্য যে কোনো জায়গায় অন্য যেখানে কাজ হবে সেখানে ছোট ছোট সকিনায় করে পাঠানো হয়। পুরা প্রথম আসমানের সমস্ত কার্যস্থলে সকিনা যায়। এই যে প্রথম আসমানের সমস্ত স্থলে সকিনা যায়, এবং সকিনাটা 1000 মাসের অর্ডার নিয়ে ওই কাছেই থাকে, সেখান থেকে ফেরেশতারা ক্রমান্বয়ে আসতে থাকে। তো এই জমিন তো পৃথিবীর জমিন না। এই জমিনে যখন এই যে ফোর্ট্রেস, এগুলোকে এই স্টারগুলো ফোর্ট্রেস বলা হয়। ইট ইজ হু উই ক্রিয়েটেড ফোর্ট্রেসেস ইন দ্য স্কাইজ অ্যান্ড মেড দেম ফিয়ারসেমিং টু দ্য বিহোল্ডার্স অ্যান্ড উই হ্যাভ গার্ডেড দেম ফ্রম এভরি শয়তান অ্যাকার্সড। শয়তান থেকে এদেরকে পাহারা দেওয়া হয়। কেন? শয়তানরা গুপ্ত তত্ত্ব, এখানে তো 1000 বছরের অর্ডার আছে, তার মানে 1000 বছরের ভবিষ্যতে কি হবে না হবে সব এখান থেকে জানা যাবে যদি এখানে যাওয়া যায়।
তাহলে শয়তানরা কী করে এখানে যাওয়ার চেষ্টা করে, কারণ 1000 বছরের অর্ডার তো এইখানে এসে জমা হয়েছে। আচ্ছা, এবং এই ফেরেস্তাগুলোও সব কাজ অনুযায়ী ফেরেস্তাদের আকৃতি বিভিন্ন রকম হইতে পারে। ধ্বংসকারী ফেরেস্তা একরকম, রহমতের ফেরেস্তা আর একরকম। ফেরেস্তার চেহারা দেখলেও শয়তান বুঝে ফেলবে যে ঘটনা কি ঘটতে পারে। এই জন্য শয়তানরা এখানে যায়, তথ্য সংগ্রহ করতে যায়। যদি যায় তাহলে কি করা হয়, বাট এনি দ্যাট গেইনস এ হিয়ারিং বাই স্ট্রেলথ, যদি চুরি করে যদি কেউ এখান থেকে কোনো তথ্য নেয়, ইজ পারসুড বাই ফ্লেমিং ফায়ার, তার দিকে আগুন ছুঁড়ে মারা হয়। তার মানে কি এটার প্রোটেকশনও আছে, চারিদিকে মিসাইল টিজাইল নানান রকমের গার্ড ফেরেস্তা ধাম ধাম করে মিসাইল মারতেছে। সেই মিসাইল কিন্তু ম্যাটারের না, জিনদের অ্যান্টি ম্যাটারের মিসাইল। এই যে আকাশে যে নক্ষত্র দেখা যায় শুটিং স্টার, ওগুলা না, ওগুলা ম্যাটারের তৈরি। জিনদেরকে মারতে হইলে অ্যান্টি ম্যাটারের উইপন লাগবে, ওই অ্যান্টি ম্যাটারের উইপন মারে ওরা, ওগুলো দেখা যায় না। তাহলে ওই আয়াত নিয়েও একটা কনফিউশনের মধ্যে ভোগার কোনো কারণ নাই। 7 আসমান তৈরি করছেন এবং তত্তুল্য জমিন সৃষ্টি করছেন, মানে 7টা জমিন সৃষ্টি করছেন, যেটা 7টা জমিনের কমান্ড স্টেশন বলা হয়। এবং কোরআনে এটাকে বলা হয়েছে উচ্চ 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 অবস্থানও বলা হয়। যেমন ইদ্রিসকে উচ্চ অবস্থানে নেওয়া হয়েছিল, লফটি স্টেশন। এগুলোকে আমি লিখছি কমান্ড স্টেশন, কিন্তু এটারে লফটি স্টেশন, উচ্চ স্টেশনও আল্লাহ বলছে। কোরআনে বলা হয়েছে ইদ্রিসকে উঠায় নেওয়া হলো উচ্চ স্টেশনে, মানে ইদ্রিসেরও আপনি পাবেন প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বা যে কোনো একটা আসমানের কোনো একটা এই কমান্ড স্টেশনে ইদ্রিসেও পাবেন। 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট কি ধারণা সৃষ্টি হয় এই হাদিস থেকে। প্রফেট সেড এ ম্যান হু উড অ্যাকোয়ার এ হাফ এ কিউবিট অফ ল্যান্ড, জমি 1 বিঘে আধার জমিও যদি কেউ যদি জোর করে দখল করে, অন দ্য ডে অফ জাজমেন্ট 7 লেয়ার্স অফ ল্যান্ড উইল বি হ্যাং ডাউন টু হিজ নেক, 7 স্তর জমি তার ঘাড়ে ঝুলাই দেওয়া হবে। কেউ যদি আধার জমিও কারো কাছ থেকে জোর করে দখল করে, 7 স্তর জমিন তার ঘাড়ে ঝুলাই দেওয়া হবে কিয়ামতের দিন। বুখারী শরীফের হাদিস। তাহলে 7 স্তর জমিন ঘাড়ে ঝুলাই দেবে, তাহলে তো জমিন 7 স্তরই, পৃথিবীর জমিনটা তখন ধরে নেয় হুজুরের 7 স্তর। আবার আরেকটা হাদিস আছে, অন দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট দ্য হেল উইল বি ব্রট উইথ 7 লেয়ার্স অফ ল্যান্ড, দোজখে 7 স্তর জমিন সহ আনা হবে। তখন ধরে নেয় যে এই যে 7 স্তর জমিন মানে পৃথিবীর জমিন এবং দোজখটা পৃথিবীর নিচে আছে, এইটা ধরে এই হাদিস থেকে। তাহলে এই হাদিসগুলাতে একটা জিনিস খেয়াল করতে হবে। কি খেয়াল করতে হবে? এই 2টা হাদিস কি বলা হয়েছে কি, অন দ্য ডে অফ জাজমেন্ট, অন দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট, বিচারের দিন। এইখানেও এই হাদিসেও অন দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট, বিচারের দিন। বিচারের দিনে এই জমিন 7 স্তর জমিনের অস্তিত্ব আসবে, পৃথিবীর জমিন না এটা। এটা বিচারের দিনের জমিন হইল 7 স্তর জমিন। বিচারের দিনের জমিনে বিচারের দিনে 7 স্তর জমিন সৃষ্টি হবে। কেন? আল্লাহ বলছে যেদিন আমি আসমানকে লিখিত কাগজের ন্যায় জড়াইয়া গোটাইব। দ্য ডে উই উইল রোল আপ দ্য স্কাইজ লাইক দ্য রোলিং আপ অফ দ্য স্ক্রল ফর রাইটিং। আমি লিখিত কাগজের ন্যায় জমিনকে আসমানকে জড়াইয়া গুটানো হবে। যখন আসমানকে জড়াইয়া গুটানো হবে তখন কী করবে? 7 স্তর আসমানে যত গ্যালাক্সি আছে, যত নক্ষত্র আছে, যত গ্রহ আছে, সব একত্রিত হয়ে যাবে। রোল আপ দ্য স্কাইস, আসমানরে জড়াইয়া গোটানো হইল। তখন কী হবে? আসমানের সমস্ত গ্রহ নক্ষত্র একত্রিত হয়ে যাবে। এই যে গ্রহ নক্ষত্র একত্রিত হয়ে একটা পিণ্ডে পরিণত হবে। এই পিণ্ডটাকে কোরআনে থাকাল বলা হয়, সাকালান। পিণ্ড বলা যেতে পারে, আবার আপনি ওটাকে 7 স্তর জমিনও বলতে পারেন, কারণ 7 স্তর আসমানের সমস্ত গ্রহ নক্ষত্র মিলে সেগুলো তৈরি হচ্ছে লেয়ার বাই লেয়ার, এবং এটা একত্রিত হয়ে যাচ্ছে। এই জন্য ওটাকে ওই কিয়ামতের দিনের জমিনকে 7 স্তর জমিন বলা হয়। অন দ্য ডে মানে কিয়ামতের দিন, দ্যাট ডে উইল রোল আপ দ্য স্কাই, এই স্কাইজ রোল আপ করে যখন গোটানো ফেলানো হবে, তখন সমস্ত গ্রহ নক্ষত্র একত্রিত হয়ে যে জমিনটা সৃষ্টি হবে, সেই জমিনটাই হইল ওই কিয়ামতের দিনের জমিন। সেই কিয়ামতের দিনের জমিনের কথা এখানে বলছে। উভয় হাদিসে দেখেন স্পষ্টভাবে লেখা আছে, অন দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট, 7 স্তর জমিন তার গলায় ঝুলায় দেওয়া হবে। অন দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট, দোজখকে আনা হবে 7 স্তর জমিনের সাথে। এটা পৃথিবীর বর্তমান না। অন দ্য ডে অফ ওই যে 2 এপ্রিল 2023 না। এটা কি? এই যে মহাবিশ্ব আগের সাইকেল, বর্তমান সাইকেল, এই যে 7 স্তর হয়েছে, এই যেদিন আমি আসমানকে লিখিত কাগজের ন্যায় জড়ায় গোটাবে মিলে গেল, এইটাই হইতেছে
এখান থেকে আবার বিগ ব্যাং 2 হবে, এই মহাবিশ্ব পুনরায় সৃষ্টি হবে। পুনরায় সৃষ্টি হওয়ার সাথে সাথে আল্লাহ এটাকে থামাই দিবে। থামাই দেওয়ার পরে আল্লাহ ওই জমিন, 7 স্তর জমিন, তখনও মহাবিশ্ব একত্রিত থাকালান অবস্থা। এইখানে কিছু কাজ হবে। এই বিগ ব্যাং 2 এর পরে মহাবিশ্ব আবার রিভাইভ করবে এবং পদার্থ পুনরায় সৃষ্টি হবে এবং কিছু কাজ হবে। এটা কিয়ামতের বর্ণনায় আমি যে একটা ভিডিও করছি ওর মধ্যে বিস্তারিত লেখা আছে। মোটামুটি কথা হইতেছে এই পয়েন্টে, এই বিগ ব্যাং 2 ঠিক পরেই 7 স্তর আসমানের সমস্ত জমিন আল্লাহর ডাইন হাতে জড়ানো থাকবে এবং ডাইন হাতের থেকেই আর একটা হাত আলাদা হবে এবং ওইটার মধ্যে হাসরের মাঠ তৈরি হবে। এই মহাবিশ্বর থেকে সৌরমণ্ডলের পদার্থ আলাদা হয়ে যায়, সুপার স্পেসে আর একটা জমিন সৃষ্টি হবে। সেই জমিনটাই হলো হাসরের মাঠ। and not they honored Allah true honor while the land, এটা কি বিচারের মাঠ, ল্যান্ড। এটা কি দিয়ে তৈরি হবে? সৌরজগতের সমস্ত গ্রহ নক্ষত্র দিয়ে, এমনকি এখানে সূর্যের গ্যাসও থাকবে। এই জন্যই আল্লাহ বলছে যে যেদিন তাদের উপরে, মানব জাতির উপরে একটা বিশাল ধোঁয়া আসবে এবং ওই ধোঁয়াকে মানবজাতি বলবে, হে আল্লাহ এই ধোঁয়ার থেকে আমাদেরকে বাঁচাও, তখন ওই ধোঁয়াকে সরানো হবে। এবং আল্লাহ বলছে যে তোমরা তো ফিরবাই, মানে ওটা তো তোমরা তো খারাপ লোক, তো আবার দোজখেই যাবে, অতএব ধোঁয়াকে আপাতত সরানো হলো এবং তখন কিয়ামতের মাঠ পরিষ্কার হবে, তারপরে বিচার হবে, হাসরের মাঠ। তাহলে এইটা বিচারের মাঠ। ইজ অ্যাসেম্বলিং, তৈরি হচ্ছে। বিচারের মাঠ তৈরি হবে আর কি হবে? ইন হিজ হ্যান্ড, তার হাতে। হাদিস অনুযায়ী এই হাতটা কিন্তু তার ডাইন হাত। আচ্ছা, অন দ্য ডে অফ রিজারেকশন, বিচারের দিন তাহলে জমিন তৈরি হবে তার হাতে। রিজারেকশন, বিচারের দিন জমিন তৈরি হবে, অ্যাসেম্বলিং হচ্ছে তার হাতে। আর স্কাইজ, আসমান কি হচ্ছে? রোল্ড আপ, জড়ানো আছে। কোথায়? ইন হিজ রাইট হ্যান্ড, আসমানটাও তার ডাইন হাতে জড়ানো আছে। তাহলে ডাইন হাত 2 ভাগ হয়ে 2টা ডাইন হাত হবে তখন। এই 2টাই ডাইন হাত, এটা হাদিস অনুযায়ী। কারণ এই মহাবিশ্বে সামাওয়াতে আল্লাহ নফসের ডাইন হাত ইস্তাওয়া করছেন, তার নফসের বাম হাত ইস্তাওয়া করছেন উনি আরশে এবং জান্নাতে। এই নফসের বাম হাত আরশে এবং জান্নাতে আছে, এটা কখনো এই সামাওয়াতে আসে না, আসবেও না। এই জন্য এই ডাইন হাতই 2টা ডাইন হাত হয়ে যাবে। একটার মধ্যে আসমান জড়ানো থাকবে বা মহাবিশ্ব জড়ানো থাকবে, এটাই হলো 7 স্তর জমিন। এটাকে আবার থাকালো বলা হয়, ওজনদার বস্তু। আর একটা হলো হাসরের মাঠ। এই হাসরের মাঠ তৈরি হবে কি দিয়া? এই জড়ানো মহাবিশ্বর থেকেই সৌরজগতের পদার্থগুলোকে আলাদা করে নিয়ে সুপার স্পেসে একত্রিত করা হবে এবং এই জমিনটা সৃষ্টি করা হবে। তারপরে এই সৌরজগতের পদার্থ থেকে সূর্যের গ্যাসটাকে আবার আলাদা করে ফেরত পাঠানো হবে। শুধু এখানে ভালো পদার্থগুলো থাকবে এবং এই জমিনে বিচার হবে। এবং ওই সময় এই জমিনটা কেমন দেখতে হবে? এই যে বিচার হবে কিসের? সব কিন্তু এখানে, এই যে সামাওয়াত, এখানে ডাইন হাতের এলাকা আল্লাহর। এইখানে মহাবিশ্ব একটা পিণ্ডে পরিণত হয়েছে, যেটাকে 7 স্তর জমিন বলা হয়েছে হাদিসে। আর একটা হইল কি, এই সুপার স্পেসেই তৈরি হচ্ছে জমিন, হাসরের মাঠ। এখানে আল্লাহ কি বলছে? অন দ্য ডে ল্যান্ড উইল বি চেঞ্জ টু এ ডিফারেন্ট ল্যান্ড। মানে পৃথিবীর জমিনে বিচার হবে না, বিচার হচ্ছে কোথায়? অন্য জমিনে, ওই যে সৌরজগতের সমস্ত গ্রহ মিলে যেটা তৈরি হলো। সো উইল বি দ্য স্কাই, এই আসমানও থাকবে না। আসমানটা কি হবে? সুপার স্কাইতে আমরা একত্রিত হব। স্কাই থাকবে না, স্কাই তো পেঁচানো হয়ে আল্লাহর হাতে জড়ানো। তাহলে আমরা কোথায়? আমরা তখন ওই হাসরের মাঠে, যেটা কোথায় অবস্থিত? সুপার স্পেসে। এই আসমানের বাইরে এই যে কালা দিয়ে দেখানো হয়েছে সুপার স্পেস, ইস্টার্ন সুপার স্পেস, কালা, এই জায়গায় থাকবো। এই কালা দেখে এটা অন্ধকার। এখানে আল্লাহ আলোর যাদেরকে দিবেন না তারা অন্ধকারে পতিত হবে। আচ্ছা, পরে দুজকে গেলে অন্ধার চলে দেবো। অ্যান্ড উইল বি মার্শাল ফর বিফোর আল্লাহর। তাহলে হাসরের মাঠে এই স্কাই থাকবে না, অন্য আসমানের নিচে জমিন হয়ে আমাদের পুনরুত্থান হবে। এটা আয়াত থেকে বললাম। অন দ্য ডে অফ জাজমেন্ট ম্যানকাইন্ড উইল বি অ্যাসেন্ডেড অন এ ল্যান্ড দ্যাট ইজ ক্লিয়ার হোয়াইট লাইক ব্রেড, রুটির মতন সাদা। এই যে বিচারের মাঠ,
এটা ডিস্কের মতন হবে, গ্রহের মতন না, এবং ওটা দেখতে অনেকটা রুটির মতন হবে, গোল সুপার স্পেসে ঘুরতে থাকবে, এবং ওইটার উপরে আল্লাহ মানব জাতিকে একত্রিত করবেন এবং বিচার হবে। আচ্ছা, তাইলে আমরা দেখতেছি যে প্রত্যেকটা কোরআনের আয়াত বা হাদিস পুরা ঘটনাকে, কোরআন এবং হাদিসের আলোকে পুরা ঘটনাকে দাঁড় করে তারপরে ওই আয়াত এবং হাদিসটাকে বুঝতে হবে, আলাদাভাবে বুঝলে হবে না। এবং ফাইনালি আমি বলতে যাচ্ছি যে আসমান মানে স্পেসের 7টা মহাতরঙ্গ, এই 7 মহাতরঙ্গের সমন্বয়ে এই মহাবিশ্ব গঠিত। প্রত্যেক মহাতরঙ্গের মধ্যেই আছে অনেক গ্যালাক্সি। আর পৃথিবীর আসমান কি? পৃথিবীর নিকটবর্তী আসমান। এটার মধ্যে কি হলো? এটা হলো অ্যাটমসফেরিক লেয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার, এইগুলাকে বলে। এবং খুব বেশি হইলেও ওরিয়ন স্পার, যেটা তারার বাতি দিয়ে শোভিত, যেটুকু আমরা দেখি। আমরা 2 থেকে 300 মিলিয়ন আলোকবর্ষ পর্যন্ত দেখি, তার বাইরের কোনো নক্ষত্র আমরা দেখি না। তাহলে এটা হলো দুনিয়ার আসমান। তাহলে দুনিয়ার আসমান ক্লিয়ার, মহাবিশ্বের আসমান ক্লিয়ার। আর জমিন, পৃথিবীর জমিন 7 স্তর জমিন না, 7 স্তর জমিন হলো কিয়ামতের দিনের জমিন, যেটা সমস্ত মহাবিশ্ব একত্রিত হয়ে যাবে এবং আল্লাহ জড়ায় গোটাবেন, এটা তার ডাইন হাতে থাকবে। ওইটাই হলো 7 স্তর জমিন। আর হাসরের মাঠ, ওই জমিন থেকে গ্রহগুলো আলাদা হবে। এটা আরও অনেক আয়াত আছে, আমি কিয়ামত বিষয়ক যে ভিডিওটা করছি ওর মধ্যে বিস্তারিত বলছি। আয়াতগুলা অনেক আয়াত আছে যে এই জমিন থেকে আর একটা জমিন সৃষ্টি হবে, সেইটার উপরে মানুষ বিচার করা হবে। এটাই 2 ওজনদার বস্তু, একটা হাসরের মাঠ আর একটা হলো জড়ানো মহাবিশ্ব। এটা জিন আর মানব জাতি না, এটা অনুবাদ করা হয় জিন ও মানব জাতি হিসাবে। থাকাল মানে ওজনদার বস্তু, তবে এটাকে ওজনদার বস্তু হিসাবেই বুঝতে হবে। যে ইহুদিদের মতন বুঝলে হবে না, ইহুদিরা এই কাজ করতো, একটা শব্দকে আর একটা শব্দ দিয়ে পাল্টাইতো। কোরআনে আল্লাহ বলতেছে থাকাল, এটা হলো জড়ানো মহাবিশ্ব এক থাকাল, হাসরের মাঠ আর এক থাকাল, 2 ওজনদার বস্তু। শীঘ্রই তোমাদের বিষয়ে আমি বিচার করব। আল্লাহ বলতেছে 2 ওজনদার বস্তু। এইটারে ট্রান্সলেট করার সময় লিখলো ওহে জিন ও মানব জাতি। তার মানে কি? ইহুদিদের মতন ইহুদিরা কী করতো? তারা শব্দকে পরিবর্তন করত। সেই রকম মুসলমানরা কী করে? শব্দকে পরিবর্তন করে। আচ্ছা, কিন্তু তা তো না। শব্দ আল্লাহ বলছে ওজনদার বস্তু মানে ওজনদার বস্তু। সেই ওজনদার বস্তু কি? একটা হলো 7 স্তর জমিন বা ওই জড়ানো মহাবিশ্ব, যেখানে 7 স্তর আসমানের সমস্ত গ্রহ একত্রিত হয়ে 7 স্তর জমিন সৃষ্টি হয়েছে। ওর মধ্যেই দোজকও আছে। 1 বিঘা জমি জোর করে দখল করলে পুরাটা গাড়ে ঝুলাই দেওয়া হবে, আর ওখান থেকে ছুটে যাওয়া যাবে না। জান্নাত তো আর এক মহাবিশ্ব। আর ওই হাসরের মাঠ কি? ছুইটা চলে যাবে। এটা অনেক আয়াত আছে, আমি কিয়ামতের আলোচনা যে ভিডিওতে করছি সেখানে পাবেন। হাসরের মাঠ আর একটা জমিন, সুপার স্পেসে, অন্য আসমানে হবে। এটা থাকবে অন্য আসমানে, এই আসমানে না। skies will be different, land will be different, এই পৃথিবীও না, skies will be different, এই আসমানও না। মানে সুপার স্পেসের নাম নিচে পুরা সৌরজগতের সব পদার্থ দিয়ে যে জমিনটা সৃষ্টি হবে, সেটাই হলো হাসরের মাঠ। এটা আর একটা ওজনদার বস্তু। তাহলে ওজনদার বস্তুকে ওজনদার বস্তুই বলেন, ইহুদিদের মতন জিন ও মানব জাতি বলিয়েন না। এবং নিজেরাও ইহুদিদের মতন ওয়ার্ড চেঞ্জ করে, কইরা ইহুদিদেরকে গালাগালি দেয় যে ওরা খুব খারাপ, আমরা খুব ভালো, আমাদের দাড়ি বেশি লম্বা। কপাল ভালো যে আর কোনো নবী আসবে না। আর কোনো নবী যদি আসতো, কোরআনে ইহুদিদের যেমন আল্লাহ সমালোচনা করছে, গালাগালি দিছে, এরপরে যদি আর কোনো নবী আসতো, তাহলে মুসলমানদের যে কী অবস্থা ওই ভিতরে বর্ণনা করা থাকতো, সেটা কল্পনার অতীত। আচ্ছা, অতএব আল্লাহ যেটা বুঝাইছে সেটা বুঝতে হবে, পরিষ্কারভাবে বুঝতে হবে, পরিষ্কারভাবে বুঝতে হবে, বিস্তারিত চিন্তা করে বুঝতে হবে। আর কি বলবো? আর কিছু বলার আছে নাকি? বগর বগর এইখানেই শেষ। আল্লাহ হাফিজ।